পূর্বতন বাম সরকারের আমল থেকে চলে অবিচারের প্রতিবাদে 52 দিন যাবৎ আমরণ অনশন চালিয়ে আসছে ক্ষতিগ্রস্ত 10,323 শিক্ষক সমাজ। আদালতের রায়ের ভুল ব্যাখ্যার মাধ্যমে নিয়মিত চাকরি থেকে প্রথমে তাদের টার্মিনেট করা হয়। বর্তমান সময়ে শিক্ষা দপ্তরের কতিপয় আমলার প্ররোচনার কারণে ক্ষতিগ্রস্ত 10,323 শিক্ষক সমাজ 34 মাস বেতনবিহীন অবস্থায় রয়েছে। পরিবারের সদস্যরাও ভুক্ত। অধিকার আদায়ের প্রশ্নে অনশন মঞ্চে বসে রয়েছে ক্ষতিগ্রস্ত 10,323 শিক্ষক সমাজ। শনিবার ছিল আন্তর্জাতিক মানবাধিকার দিবস, অথচ রাজ্য মানবাধিকার কমিশনের কোনো সদস্য আজ পর্যন্ত পাশে এসে দাঁড়ায়নি। সাধারণ মানুষের অধিকার যেখানে লঙ্ঘিত হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশন ও কর্মীকে পাশে পায়নি 10,323। তাই এই দিনটিকে ধিক্কার দিবস হিসেবে পালন করে ক্ষতিগ্রস্ত 10,323 শিক্ষক সমাজ। রাজ্য মানবাধিকার কমিশনের প্রতি তীব্র ধিক্কার জানান তারা। এদিন অনশন মঞ্চে মানবাধিকার লোগোকে লাল ফিতে দিয়ে ক্রস করে এবং মুখে কালো কাপড় বেঁধে ধিক্কার জানানো হয়। এ বিষয়ে জানান ক্ষতিগ্রস্ত 10,323 শিক্ষক সমাজের পক্ষে আজকে 52 দিন পর্যন্ত টানা আমরা ক্ষতিগ্রস্ত 10,323 শিক্ষক সমাজ আমাদের উপর পূর্বতন বাম সরকারের সময়কাল থেকে যে অবিচারটা হয়ে আসছে, আদালতের জাজমেন্টের যে ভুল ব্যাখ্যার মাধ্যমে আমাদেরকে রেগুলার মোডের জব থেকে প্রথমে টার্মিনেট করা হয় পূর্বতন সরকারের সময়কালে, এবং আজকের দিনেও আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরের কতিপয় আমলার প্ররোচনায় আমরা ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজ 34 মাস বেতন ভাতাহীন অবস্থায় আছি। আমরা মাসোহারা পাচ্ছি না এবং আমাদের পরিবার আজকের দিনে অভুক্ত। আমরা রাস্তায়, আমরা অভুক্ত অবস্থায় 52 দিন আমরা আমাদের অধিকার আদায়ের প্রশ্নে আমরা এই আমরণ অনশন মঞ্চে আমরা বসে আছি। আপনারা লক্ষ্য করে থাকবেন, এই 52 দিনে আজকে গোটা বিশ্বজুড়ে আন্তর্জাতিক সেখানে মানবাধিকার দিবস। আজকে আমাদের ত্রিপুরা সরকারের অধীন বা ত্রিপুরা রাজ্যে যে মানবাধিকার কমিশন আছে, এই কমিশনের কোনো সদস্য বা মানবাধিকার কমিশন আজকের দিনে আমাদের পাশে এসে দাঁড়ায়নি। মানুষের অধিকার, নিরীহ মানুষের অধিকার আদায়ের প্রশ্নে আজকে সরকারকে যেখানে সহযোগিতা করবে মানবাধিকার কমিশন, আমাদের মতো এই দুস্থ নিরীহ শিক্ষকরা যাদের উপর অন্যায়ভাবে অবিচার হয়েছে, অবৈধভাবে আমাদের বেতন ভাতা বন্ধ রয়েছে, আজকের দিন পর্যন্ত আমাদের এই মঞ্চ থেকে এক পালং কি দুই পালং হবে, কিন্তু কোনো মানবাধিকার কর্মী বা মানবাধিকার কমিশন আমাদের পাশে দাঁড়াতে দেখা যায়নি। তো স্বাভাবিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের এই বিশেষ দিনটিতে আমরা মানবাধিকার কমিশন ত্রিপুরা আমরা ধিক্কার জানাই। আমরা এই ধিক্কার জানাতে গিয়ে আমরা অনশন মঞ্চে যারা অনশন অবস্থায় আছি এবং আমাদের যারা সাপোর্টিং শিক্ষকরা রয়েছেন, আমরা আজকে এই মানবাধিকার লোগোটাকে আমরা সেখানে ধিক্কার জানিয়ে আমরা এটাকে, আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাক্সের মধ্যে যে লোগোটা আছে, লোগোটাকে আমরা লাল কালি দিয়ে ক্রস করেছি, অর্থাৎ আমরা বয়কট করেছি এবং কালো ফিতে বেঁধে আমরা এই মানবাধিকার কমিশনকে ধিক্কার জানিয়েছি। মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন প্রদীপ বণিক। 10,323 পরিবারকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেন। যারা বর্তমানে কমিটিতে রয়েছেন তারাই একটা সময় সরকারের পরামর্শদাতা ছিলেন। অর্থনৈতিক সামাজিক প্রতিরোধের কারণে মানবাধিকার কমিশনকে ধিক্কার জানায় ক্ষতিগ্রস্ত 10,323 শিক্ষক সমাজ বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।